ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন, লিখবেন। যেটা চাইছেন, আপনাদের যে স্বপ্ন আছে সেটা পূরণ করার জন্য আপনাদের কিন্তু ভালো ভালো জিনিস লিখতে হবে। আর আপনারা যদি লিখতে না পারেন তাহলে একটা টাইম, অর্থাৎ শুতে যাওয়ার আগে কমসে কম যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো একবার রিপিট করে তারপরে শুতে যান। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিও স্টার্ট করার আগে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের অরা ক্লিনস করব, আমার অরা ক্লিনস করব এবং এই পরিবেশটাকে ক্লিনস করব এবং আপনাদের যে অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইড আছে তারা আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে সেটা আজকে আমরা দেখে নেব। তো ভিডিও স্টার্ট করার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমি একটা ভিডিও আপলোড করেছি যেটা মেডিটেশানের উপরে ভিডিওটা আছে। অর্থাৎ মেডিটেশান মানে আমাদের কার্মিক সম্পর্ক যে সমস্ত আছে সেগুলো থেকে রিলিজ পাওয়ার জন্য ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনার যদি কোনো রকম পূর্বপুরুষের দোষ থাকে বা আপনারা ধরুন বারবার একই জায়গা থেকে কাজ শুরু করে একই জায়গায় এসে পৌঁছে যাচ্ছেন, আপনাদের জীবনে একই জিনিস রিপিটেড হচ্ছে, তাহলে নিশ্চিত কোথাও না কোথাও আপনার পূর্বপুরুষরা মানে ডিস্টার্ব হয়ে আছে। তারা হয়তো যে কোনো কারণবশত কষ্ট পাচ্ছে। তো সেই কারণে তাদের হিলিং এনার্জি পাঠানোর জন্য এই ভিডিওটা, আর আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। মানে এটার প্রসেসটা আমি বলে দিচ্ছি। হয় রাত্রিরে শুতে যাওয়ার আগে আপনি এই মেডিটেশানটা করুন, বলতে হবে না কাউকে। আপনারা চুপচাপ কানে কর্ড লাগিয়ে শুনতে পারেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি কর্ড না থাকে আপনি বিছানার পাশে রেখে বা আপনি একান্তে করাটাই বেটার হবে। তো কিছুক্ষণ শোনার পর তারপরে আপনি শুতে যান এবং আপনি মনে প্রার্থনা জানান আপনার পূর্বপুরুষদের বা আপনার কার্মিক যে সম্পর্কগুলো আছে তাদেরকে হিলিং এনার্জি পাঠান। তাহলেই দেখবেন আপনার জীবনের কিন্তু বহু সমস্যার সমাধান হয়ে গেছে। তো এই কারণে আমি অনেক ভেবেচিন্তে আপনাদের জন্য মেডিটেশানটা নিয়েছি, যে বারবার সবাই একই জায়গায় পৌঁছে যাচ্ছে। আমি চাই যে আপনারা একটা সুস্থ লাইফে আসুন, কারণ এইটা কি এইচপিপি, অর্থাৎ এইচপিপি মেডিটেশান বা এইচপিপি হিলিং বলে, হোপোনোপো হিলিং। তো এইটা অন্যান্য জায়গায় আপনারা নিজেরাও জানেন যে কী হারে চার্জ নেওয়া হয়। তো সেই কারণে আপনাদেরকে বলছি যে এই এইচপি হিলিং অর্থাৎ হোপোনোপো হিলিংটা আপনারা করতে পারেন। তো এতে আপনাদের এটা একটা জাপানিক টেকনিক, এতে আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। তো চলুন আমরা আজকে আপনার মধ্যে যা নেগেটিভিটি আছে সমস্ত খারাপ জিনিসকে আমি ক্লিনস করে দিচ্ছি। অল নেগেটিভিটি ব্লকেজ রিমুভ। আমার সমস্ত ভিউয়ার্সদের হে মা কালী আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, হে ভোলেনাথ আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, হে বজরংবলী আপনারা আসুন। আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে সব দূরে সরিয়ে দিন। আজকের পর থেকে যেন কোনো নেগেটিভিটি এদের ডিস্টার্ব না করতে পারে। কাট ক্যান্সেল রিমুভ রিটার্ন টু সেন্টার। সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। আমি শ্রীকৃষ্ণের কে স্মরণ করব, আমি জগন্নাথকে স্মরণ করব। যারা নেগেটিভিটি, যা খারাপ জিনিস, ব্ল্যাক ম্যাজিক আপনাদের দিকে পাঠাচ্ছে, সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং হাজার গুণে আপনার শত্রুর দিকে ফিরে যাচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে যে এনার্জি আমি পাচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা, আমি যে বন্ধুর এনার্জি পাচ্ছি বিশেষ করে সে হচ্ছে মহিলা। তো এখানে আপনার যার সঙ্গে আসবে সে নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আপনি এমন একটা মানুষ যে সর্বদা একা দাঁড়ানোর চেষ্টা করেছেন। আপনি এমন একটা মহিলা, এমন একটা, বিশেষ করে মহিলাদের এনার্জি আজকে কিন্তু ভীষণভাবে আসছে। মা কালী মেসেজটা আপনাদেরকে দিতে বলেছে, যার জন্য এটা, যে ব্যক্তির জন্য এটা, আমি তার কাছেই মেসেজটা সেন্ড করছি। তো আপনি এমন একটা ব্যক্তি যে নিজে চলতে পছন্দ করেন, নিজের মর্জির ওপরে চলেন এবং কারো কাছে হাত পাততে চান না, নিজে রোজগার করে ম্যানেজ করার চেষ্টা করেন। বাড়িতে যদি কোনো সমস্যা হয় সেটাও নিজে ম্যানেজ করার চেষ্টা করেন এবং
ভগবান আপনাকে এইভাবে তৈরি করেছে। আমি বিশেষ করে আপনাদের এনার্জি কিন্তু ফায়ার সাইন পাচ্ছি। আপনারা ফায়ার সাইনের মহিলা হতে পারেন, অর্থাৎ অগ্নিতত্ত্বের মহিলা হতে পারেন, যে আপনারা কিন্তু সর্বদা নিজে পরিশ্রম করে কোনো একটা জায়গাকে রেডি করার চেষ্টা করেছেন, বা আপনি আপনার ফ্যামিলিকে মানে ভালো রাখার চেষ্টা করেছেন। এবং আপনি যতবার কিছু না কিছু শুরু করেছেন, ফার্স্ট টাইম ভালো চলেছে, তারপরেই টুক করে বন্ধ হয়ে গেছে, বা কোথাও না কোথাও যে কোনো কাজ করতে যাওয়ার পরে আপনাকে মানে বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। প্রত্যেকটা কাজে আপনি বাধা পেয়েছেন, কোনো কাজটা সুস্থভাবে আপনার জীবনে আসেনি। অর্থাৎ ছোট থেকে আমি যেটা ফিল করতে পারছি বন্ধুরা, ছোট থেকে আপনার সঙ্গে যেটা হয়েছে, যে জিনিসটাকে আপনি ভালোবেসেছেন, যে জিনিসটাকে আপনি আঁকড়ে ধরেছেন, সেটাকে আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে। তো এরকম এনার্জি পাচ্ছি। এবং এক একটা টাইম আপনার মনে হয়েছে দুনিয়ায় থাকার থেকে মরে যাওয়া ভালো, বা সুসাইডের টেন্ডেন্সিও আপনার হয়তো বারবার এসে গেছে। কি করবেন সেটাও খুঁজে পান না, কোনো রাস্তা পাননি, নিজের মনের দুঃখের কথা কাকে জানাবেন সেটাও কিন্তু আপনি বলতে পারেননি। তো এই সমস্ত মানে এই ধরনের যদি কারোর সঙ্গে ঘটনা ঘটে থাকে, তাহলে আপনাদেরকে এখানে স্পিরিট গাইড একটা খুব ভালো মেসেজ দিচ্ছে, যে আপনাদের বাইরের কতটা শত্রু ছিল মানে সেটা বলা যাবে না, কিন্তু কোথাও না কোথাও আপনার ফ্যামিলি আপনার সঙ্গে বিট্রে করেছে, কোথাও না কোথাও আপনার ফ্যামিলি আপনাকে আঘাত দিয়েছে। আমরা সর্বদা বাইরের শত্রু খুঁজি, কিন্তু সবথেকে বড় শত্রু থাকে আমাদের বাড়িতে। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা মেয়ে যখনই কোনো ভালো চাকরি করে, যখনই ভালো কোনো একটা স্ট্যান্ডার্ড জায়গায় যায়, বা যখনই কিছু একটা করার চেষ্টা করে, সব থেকে বড় আঘাত কিন্তু সেই মেয়েটাকে দেওয়া হয়। অর্থাৎ মানে তাকে যত রকম খারাপ কথা বলা যায়, মানে কোনোভাবে মানে যোগ্যতার কোনো জায়গা দেয় না, দেয়। কেউ বাজে কথা বলে যে এটা করেছে, ওটা করেছে। তো আপনাদেরকে স্পিরিট গাইড বলছে যে যদি আপনারা এই ধরনের মেন্টালিটি মানে এই ধরনের মানুষের সঙ্গে ডিল করে এসেছেন, এবং এখনও গতানুগতিকভাবে সেই সব মানুষগুলোকে পাশে নিয়ে চলছেন, তাহলে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার জন্য দুটো রাস্তা স্পিরিট গাইড দিয়েছেন। একটা হচ্ছে, হয় আপনি কাট অফ করুন, এরকম কোনো রিলেশান আছে যেখান থেকে আপনি বেরিয়ে যান। কারণ যদি না বেরোতে পারেন এরকম কোনো রিলেশনশিপ থেকে, তাহলে কার্মিক হিলিং সেশন মানে শুরু করুন, যে মেডিটেশন আমি দিয়েছি সেটা শুরু করুন। না একা পারলে আমার মতো কারো সাহায্য নিন, সেখান থেকেও আপনি কিছু না কিছু সুরাহা পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি গিভ আপ করবেন না। আপনার যে কষ্টের সময়টা ছিল, আপনি যে জায়গাটা ভোগ করেছেন, যে যন্ত্রণাটা ভোগ করেছেন, সেই যন্ত্রণাটা কিন্তু এখন একদম শেষের জায়গায় এসে গেছে। তাই আপনাকে বলা হচ্ছে কোনোভাবে কিন্তু আপনি গিভ আপ করবেন না। আমি ফিমেনিন অর্থাৎ মহিলাদের জন্য এই মেসেজটা আসছে, যে কোনো মহিলার জন্য কিন্তু এই মেসেজটা আসছে। দেখুন কার সঙ্গে আপনাদের মিলছে। একান্তই যদি সমস্ত দিকের রাস্তা বন্ধ হয়ে যায়, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নাম্বার হচ্ছে 8918960286। তো আমি বলতে পারি মা কালীর কৃপাতে এরকম যে মহিলা আমার দিকে এসেছে, যদি ট্রাস্টের সঙ্গে আসে, আমি তাদের কাউকে ফেরাই না, বা মা তাদেরকে কিন্তু একটা সঠিক জায়গা দেখিয়ে দেন। তাদের বিশ্বাসের উপর নির্ভর করছে, কারণ পুরোপুরি এই এনার্জিটা লজিক্যালি নয়, ম্যাজিক অর্থাৎ হোয়াইট ম্যাজিক। ভগবানে বিশ্বাসী ব্যক্তিরাই এটা দেখতে পায়, অন্যান্য লজিক্যালি ব্যক্তিরা এটা দেখতে পাবে না, তারা কারণ খুঁজে বেড়ায় অনেক কিছু। তো আপনাকে বলা হচ্ছে যদি করতে পারেন এটা করুন, নিজে নিজে যদি হিলিং করতে পারেন করুন, কিন্তু আপনাকে গিভ আপ করতে বারণ করা হচ্ছে। অর্থাৎ গিভ আপ করবেন না মানে কোনোভাবে আপনি আপনার রাস্তা থেকে সরবেন না, কারণ আপনি জন্মগত
লিডারশিপ কোয়ালিটিতে এসেছেন, অর্থাৎ ভগবান আপনাকে জন্মগত আপনাকে লিডারশিপ কোয়ালিটি দিয়েছে, মানে আপনি নেতৃত্ব করার জন্য এসেছেন। আপনার উপরে কেউ নেতৃত্ব করতে পারবে না, আপনি নেতৃত্ব করার জন্য এসেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত আপনি যদি আপনার সঠিক জায়গায় না যেতে পারেন, যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত নিজের ইচ্ছাগুলোকে ঠিকঠাক জায়গায় মেনটেন করতে পারছেন না, তাদেরকে অবশ্যই বলবো একটা হিলিং সেশন দেওয়া হয়, এটা আপনারা কিন্তু নিতেই পারেন। কারণ এই হিলিং সেশনটার জন্য আপনাকে কিছু পাস্ট কর্ম আপনার রিলিজ করে দেয়া হবে এবং কিছু পে করতে হয়, সেটার উপরে ডিপেন্ড করে আপনার অরাকে ক্লিনস করে দেয়া হয়। এবং আপনি নিজেও দেখতে পাবেন যে এই ধরনের রেমেডিগুলো বা এই ধরনের জিনিসগুলো করার পরে জীবনের অনেক ভালো জিনিস আপনি যেটা চোখে দেখেননি সেটা দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য এই মেসেজটা আসছে যে কোনোভাবে গিভ আপ করবেন না। আর যদি পারেন, আমি যে মেডিটেশনটা দিয়েছি অবশ্যই মেডিটেশনটা করুন। কারণ এই মেডিটেশন করার সঙ্গে একটা জিনিস বলে রাখছি, যেহেতু আমার ভাইব্রেশন আছে, অর্থাৎ মা কালীর আদেশ না পেয়ে আমি এটা করতে পারবো না। ওনারাও চাইছেন আপনি হিল হন, যেভাবে আমি হিল হয়েছি সেরকম আপনারাও হিল হন। তো মেডিটেশনটা অবশ্যই করবেন। আর আপনাকে বলা হচ্ছে আরেকটা জিনিস, আপনি এই পুরো আগস্ট মাসটা কারোর সঙ্গে নিজের ব্যক্তিগত কিছু জিনিস, বাড়ি ফ্যামিলি হোক যাই হোক, বা আপনার ফিনান্সিয়াল কিছু উন্নতি হোক, সেটা কিন্তু আপনি জানাবেন না। আর কোনো জিনিস করার আগে সেটা ডিক্লেয়ার করবেন না, সেটা আপনাকে স্পিরিট গাইড মেসেজ দিচ্ছে। তো আজকে বন্ধুরা আপনাদের জন্য এই মেসেজটা থাকছে, এটা চ্যানেলিং মেসেজ। তো এরপর আমরা দেখব আপনাদের, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য এই নিউ মুনেতে বা এই যে অমাবস্যা গেল, এরপরই হচ্ছে অমাবস্যার পরের দিন থেকেই নিউ মুন। তো এই অমাবস্যাতে আপনাদের শত্রুরা কি এনার্জি আপনার দিকে পাঠিয়েছে, পজিটিভ নেগেটিভ কি পাঠিয়েছে, আমরা সেটা চেক করব আজকে। কারণ এটা আমাদের চেক করতেই হবে। কিছু আছে না, লাতকে ভূত বাতসে নেই মানতে, অর্থাৎ যেগুলো লাথি খাওয়া মানে আছে না, তাদের কষ্ট হলেও তারা কি ভাববে না 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 এটা ভগবান কোনো শাস্তি দিচ্ছে না, এটা অন্য কারণের জন্য হয়েছে, তারা কিন্তু সেটা বুঝতে পারবে না বা বুঝতে চাইবে না। তো এই জন্যই দেখব যে তারা, দেখুন আপনার দিকে নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে এবং কর্মাও তারা পাচ্ছে। কর্মা পাচ্ছে মানে তাদের সঙ্গে খারাপ হচ্ছে, কিন্তু তারা ভাবছে কি এটা কোনো শারীরিক অসুস্থতা বা কিছু এরম ভেবে নিচ্ছে। তো আমি আমার সমস্ত দেবদেবীকে ডাকছি, কালীমাকে ডাকছি, ভোলেনাথকে ডাকছি, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে তাদের এনিমি, তাদের শত্রুরা কোনো নেগেটিভ এনার্জি তাদের দিকে এই অমাবস্যায় পাঠিয়েছে কিনা সেটা দেখব। ওকে, এই অমাবস্যার 3-4 দিন আগে, হ্যাঁ অমাবস্যার 4 দিন আগে আপনাকে যদি কেউ কোনো গিফট করে থাকে, ঠিক আছে, ফ্লাওয়ার হতে পারে, কোনো ফুল হতে পারে, কোনো ড্রিঙ্ক জাতীয় কিছু খাবার হতে পারে, ঠিক আছে, একদম এরম ধরনের যদি কোনো গিফট আপনাকে দেওয়া হয়, আমি এখানে দেখতে পাচ্ছি হয় ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ কিছু ড্রিঙ্ক জাতীয় জিনিস আপনাকে দেওয়া হয়েছে, কিছু ফ্লাওয়ার আপনাকে দেওয়া হয়েছে, ব্লক থ্রোট চক্র ব্লক করার জন্য এটা করেছে, আপনার খাবার জিনিসের সঙ্গে কিছু মেশানো হয়েছে, এবং যে করেছে সে কিন্তু খুব স্মুথলি কাজটা করেছে এবং খুব কাছের ব্যক্তি করেছে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, হয় আপনার সমবয়সী, নাহলে আপনার সিবলিংস, অর্থাৎ আপনাদের ভাই বোনের মধ্যে কিছু গন্ডগোল হয়েছে, বাড়ির ছোট দেখতে পাচ্ছি আমি এখানে, বা আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ। দেখুন 4 দিন আগে থেকে দেখুন কোনো পার্টি পারপাস কিছুতে আপনাকে কিছু অফার করা হয়েছে কিনা, কিছু গিফট করা হয়েছে কিনা। হোয়াইট ফ্লাওয়ার আমি দেখতে পাচ্ছি, সাদা ফুল আমি দেখতে পাচ্ছি,
আপনার সেদিনের পর থেকে, দিন চারেক আগে থেকে আপনি কোথাও একটা কনফিউজড হচ্ছেন। আমার বন্ধুরা কনফিউজড হচ্ছেন, যেখানে আমি এখানে দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও আপনারা কনফিউজড হচ্ছেন। কারণ এখানে 6 অফ কাপসের এনার্জি আছে, 7 অফ কাপসের এনার্জি আছে এবং 3 অফ কাপসের এনার্জি আছে। কেউ তো কোনো আনন্দ হই হই কোনো জায়গায় বন্ধু বান্ধবদের পার্টি পারপাস খাওয়া দাওয়াতে আপনারা গিয়েছিলেন এবং সেখানে কিন্তু একটা গন্ডগোল কিছু হয়েছে। কারণ আপনাকে একটা ভ্রমের মধ্যে রাখার জন্য, আপনাকে আপনার মাইন্ড যাতে তার কন্ট্রোলে থাকে। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, একটা মেসেজ আসছে, চ্যানেলিং মেসেজ আসছে যে আপনারা যদি কোনো একটা ব্যক্তির প্রতি হঠাৎ করে মানে সদয় হয়ে থাকেন মিনিংস হচ্ছে সেই ব্যক্তিটা ছাড়া আপনি আর কিছু জানছেন না, কিছু ভাবতে পাচ্ছেন না। তার মানে কি হচ্ছে যে আপনি কোথাও না কোথাও সেই ব্যক্তিটার কন্ট্রোলে চলে এসেছেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে, সেই ব্যক্তিটা আদেও আপনার জন্য 16 চেক করবেন। 16 আমি এখানে দেখতে পাচ্ছি কোনো বন্ধুর জন্য অ্যাঞ্জেল নাম্বার আসছে 16 আপনি যদি 16 দেখতে পান, 1616 যদি দেখতে পান, এটার মানেটা একটুখানি ইউটিউবে সার্চ করে নেবেন, আপনার জন্য কিছু মেসেজ আছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে বন্ধুরা, এইরকম কিছু জিনিস যদি এরকম আপনি কারো আন্ডারে থাকেন, তাহলে কিন্তু কোথাও সেই ব্যক্তিটা কিন্তু আপনার উপরে হাভি হয়ে আছে, আপনার উপরে কিন্তু তার প্রকোপ ফেলে দিয়েছে। তো আপনাকে বলা হচ্ছে এই ইলিউশন থেকে বেরোতে। এরকম কিছু একটা জিনিস আপনাদের সঙ্গে হয়েছে। আর যদি বিভ্রান্তির মধ্যে হয়ে থাকেন, পার্সোনাল রিডিং আপনারা নিতে কেউ বন্ধ করবেন না, ঠিক আছে? পার্সোনাল রিডিং অবশ্যই নেবেন, নাহলে কিন্তু ক্লিয়ারিটি পাবেন না। একটা কার্ড স্লিপ হয়েছে, ওকে, ইয়েস, দ্য চ্যারিয়েট। বন্ধুরা এখানে দেখুন, একটা হোয়াইট ঘোড়া আছে, একটা ব্ল্যাক ঘোড়া আছে। তো এখানে একটা মানুষ টু ফেস মুখোশ নিয়ে চলছে। আপনার কাছে কোনো একটা মানুষ মানে বিশাল গুরুত্বপূর্ণ, আপনি হয়তো তাকে খুব ফেভার করেন, আপনি তাকে খুব ভালোবাসেন, ঠিক আছে? কিন্তু কোথাও না কোথাও সেই ব্যক্তিটা টু ফেস নিয়ে চলছে। কোথাও না কোথাও আপনার পিছনে সে খারাপ কিছু করছে, আবার আপনার সামনে ভালো কথা বলছে। এরম কিছু একটা জিনিস আপনার সঙ্গে হচ্ছে। আমি কিছু বন্ধুদের দেখতে পাচ্ছি যে আপনাকে জাস্ট ইউজ করা হচ্ছে কোনো জায়গায় বের করার জন্য, কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? এরকম ঊর্জা আপনার কাছে আসছে। কারণ আপনি যে কাজটা করছেন সেই কাজটা হয়তো আপনার জন্য সঠিক, কিন্তু কেউ চাইছে আপনি সেই কাজটা থেকে বেরিয়ে যান, ঠিক আছে? কেউ আপনাকে বাড়ি থেকে বের করতে চাইছে, মানে আমি ভালোর জন্য দেখতে পাচ্ছি না, খারাপের জন্য দেখতে পাচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা চেক করবেন কাদের সঙ্গে এটা আসছে, কাদের সঙ্গে এটা হচ্ছে। আর যার জন্য মেসেজ আমি 100% শিওর তাদের কাছে মেসেজ যাবেই। ইয়েস, আচ্ছা, 10 অফ ওয়ান্ড রিভার্স। কিছু বন্ধুর জন্য যে মেসেজটা আসছে, এত কিছু আপনার পিছনে করেছে কিন্তু তার পরিশ্রমটা দেখুন জলে গেছে। সে যে দেখুন এই কাজটাকে সোজা করলে মানে অনেক কিছু চাপ আপনার উপরে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখানে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এটা রিভার্স এসছে, অর্থাৎ যারা যারা জয় মা কালী বেঙ্গলি ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, মা কালীর দয়াতে যে ব্ল্যাক ম্যাজিক আপনার ওপর করা হয়েছিল 4 দিন আগে, যেটা করা হয়েছিল সেটা রিভার্স গেছে, 100% সেটা রিভার্স গেছে। এবং হয়তো একটু শারীরিক সমস্যা আপনার হয়েছে, ডক্টরের কাছে হয়তো আপনাকে যেতেও হয়েছে শরীর নিয়ে, কিন্তু সেটা রিভার্স গেছে। ব্যাক অফ দ্য ডেকে কিং অফ উন্ড, অর্থাৎ দেখুন আমার গুজবাম হচ্ছে, অর্থাৎ অ্যাঞ্জেল এখানে কিন্তু আছেন। আমি সত্যি অনুভব করছি যার জন্য এটা আসছে মেসেজটা, তার কোনো অ্যানসিস্টার, ঠিক আছে, বা আপনি মা কালী মহাকালের ভক্ত, যার জন্য আপনার দিকে নেগেটিভিটি যা ছিল সেটা আবার ব্যাকফায়ার হয়েছে। দেখুন এই 8 অফ কাপস, অর্থাৎ 8 অফ কাপসের ঊর্জা দেখুন, দেখুন ব্যাকস্টেপ করেছিল কিনা। 8 অফ কাপস, এই দেখুন আপনার উপরে প্রহার করা হয়েছে, কিন্তু এটা কোনো কাজে লাগেনি।
ফিরে গেছে, ফিরে যাওয়া, দেখুন ফিরে গেছে। আপনার উপরে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেই ব্ল্যাক ম্যাজিকটা ফিরে গেছে। দেখুন ব্ল্যাক ম্যাজিক, আপনাকে বেঁধে রাখা হয়েছিল, আপনাকে মানে আপনাকে এমন ইলিউশনে দেখিয়ে দেওয়া হয়েছিল, দেখা যাবে যে মানুষগুলো আপনাকে ভালোবাসে আপনি তাদের ভালোবাসা দেখতে পাচ্ছেন না। যে মানুষটা আপনার জন্য এটা করছে সে চাইছে শুধুমাত্র আপনি তাকে ছাড়া কাউকে দেখতে পারবেন না। ইয়েস, সেটা কিসের জন্য হয়েছে? হয় আপনার টাকা পয়সার জন্য হয়েছে, আপনার সম্পত্তির জন্য হয়েছে। এই কারণে কিন্তু আপনার নাম যশ খ্যাতি সম্মানকে নষ্ট করার জন্য হয়েছে, আপনার স্টেবিলিটিকে নষ্ট করার জন্য হয়েছে। কোথাও না কোথাও আপনার সঙ্গে এই মেসেজটা আসবে। আপনার নাম যশ খ্যাতি সম্মান কিন্তু উচ্চাঙ্গে ছিল, সবাই আপনাকে প্রচণ্ড ভালোবাসত, সেইটাকে নষ্ট করার জন্য কোনো এক ব্যক্তি আপনার সঙ্গে কিন্তু আপনার উপরে কাজ করেছে। দেখুন এখানে কি কাজ করেছে? স্বাধিষ্ঠান চক্র। দেখুন সেকেন্ড চক্রে কাজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 8 অফ পেন্টিক্যাল, অর্থাৎ একটা পেন্টিক্যাল নিচে পড়ে আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পেন্টিক্যাল, অর্থাৎ 7 চক্র। দেখুন ফার্স্ট চক্র মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, অর্থাৎ স্বাধিষ্ঠান চক্রের উপরে কিছু কাজ করা হয়েছে এবং সেটার ফলে দেখবেন হঠাৎ করে আপনার ইচ্ছা শক্তি চলে গেছে, হঠাৎ করে আপনার কাজ করার এনার্জি চলে গেছে, হঠাৎ করে আপনার কোনো কিছু আর ভালো লাগছে না। এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। যদি নিজেরা ঠিক হয়ে যান তো কোনো ব্যাপার নেই, লবণ জলে স্নান করবেন, ঠিক আছে, গঙ্গা জল সেবন মানে গঙ্গা জল খান। গঙ্গা জল খাওয়া মানে কি আপনি ঢকঢক করে খাবেন না। আমরা কীরকমভাবে গঙ্গা জল ইউজ করি, হাতের মধ্যে নিয়ে আমরা কি বলি নম বিষ্ণু করে একটা মানে পুজোর সময় একটা কিছু রিচুয়াল করি। তো আপনারা সেরকমই কিছু করবেন, 3 বার জলের ছিটা মুখের মধ্যে দেবেন। আপনাকে অনেক জল খেতে আমি বলছি না। তো তাতে কি হবে, আপনার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যারা তেল ইউজ করতে পারেন বাদাম তেল, তারা স্বাধিষ্ঠান চক্রে শুধু ঠেকিয়ে নেবেন, নেগেটিভিটি আপনাকে ধরবে না। যদি আপনারা মেটে সিঁদুর পান, মেটে সিঁদুরকেও যদি জাস্ট নাভির নিচের দিকে একটুখানি ঠেকিয়ে নেন, তাতেও আপনার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভেট থাকবে, কেউ খারাপ করতে পারবে না সেটাকে। ইয়েস, আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কোনো মহিলাই ক্ষতি করেছে, মহিলা মানে বেশিরভাগই ফিমিনাইন এনার্জি আসছে, মহিলার উপরই কোনো মহিলা ক্ষতি করেছে, ঠিক আছে, এবং সে হাই প্রিস্টেস মহিলা, মানে তার কাছে কোনো সাইকিক এনার্জি আছে। এগুলাকে আমি কি বলবো, মানে ডাইনি প্রকৃতির মহিলা, যারা অন্যের ভালো দেখতে পারে না, যারা অন্যের জিনিসকে কেড়ে নেবার চেষ্টা করে, যারা অন্যের জিনিসকে হাতিয়ে নেবার চেষ্টা করে, যারা অন্যের হাজব্যান্ডের উপরে কুনজর দিয়ে বসে থাকে, অন্যের ভালোবাসাকে খারাপ করার জন্য বসে থাকে, অন্যের সম্পত্তি নেওয়ার জন্য বসে থাকে, এই ধরনের মানুষকে ডাইনি ছাড়া আর কিছু বলা যাবে না। তো এই ধরনের কোনো মহিলা আপনার উপরে কাজ করেছে। বি কেয়ারফুল। যদি কোনো রকম আপনার অসুবিধার ডিস্টার্ব হয়, যদি মনে হয় আপনি ক্লিয়ারিটি পাচ্ছেন না, কোনো ইচ্ছে করছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে আমার নাম্বার 8918960286 অবশ্যই আমাকে কল করবেন আপনারা। কারণ মানে আমি দ্রুত দেখতে পাচ্ছি, দ্রুত ক্লিয়ার করতে হবে, নাহলে আপনার দিকে কিন্তু খারাপ জিনিসটা আসবে। তবুও আমি আপনাদেরকে বলে রাখি, এখানে আরেকটা মেসেজ আসছে যে যাদের গুড কর্মা ছিল, ভালো কাজ আপনারা অতীতে করে এসেছেন, তাদের জন্য কিন্তু হেল্প আছে। যাদের টাকা পয়সা আটকে ছিল তাদের জন্য মেসেজ আছে যে তাদের কাছে টাকা পয়সা আসছে, তাদের লাইফে ব্যালেন্স আসছে, তাদের জীবনে ব্যালেন্স আসছে। কোথাও আপনি ব্যালেন্স পাচ্ছিলেন না, কোথাও শুধু আপনার জীবনে সব ইনব্যালেন্স হয়ে থাকছিল। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে ব্যালেন্স আসছে। ইয়েস, লাস্ট কার্ড হচ্ছে দ্য সান কার্ড। আপনি জীবনে সাকসেস পাবেন। যারা বাচ্চার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য নিউ মুনেতে যে মেসেজটা আসছে বন্ধুরা, আপনাদের বাচ্চা, আপনি মা হতে পারছেন, ঠিক আছে, এবং খুব স্ট্রংলি আপনার দিকে মেসেজ আসছে যে আপনি মা হতে পারবেন এবং আপনার মানে বাচ্চা ভীষণ স্ট্রং হবে। আর আমি এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে, আপনারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের সরকারি চাকরির যোগ আছে। ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনারা যদি সরকারি চাকরি করেন প্রমোশন আছে, নাম যশ খ্যাতি সম্মান আপনার বাড়বে, বা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করেন তাহলে আপনার জন্য নাম যশ খ্যাতি সম্মান বাড়বে, আপনি অনেক লোকের কাছে এগিয়ে যাবেন, আপনি আপনার সোলমেটদের সঙ্গে কিন্তু আসবেন।
ওকে, যারা টু অফ পেন্টিক্যাল, দেখুন যারা অবৈধ সম্পর্ক বা থার্ড পার্টি কানেকশানের মধ্যে ছিলেন, যারা টুইন ফ্লেম আছেন, যাদের হাজব্যান্ড ওয়াইফ অন্য কোনো রিলেশনের সঙ্গে জুড়ে গেছে, তাদের জন্য জাস্টিস আসছে 2024। অর্থাৎ এই বছর শেষ হতে হতেই দেখবেন সেই সম্পর্কগুলো ভেঙে গেছে, পুনরায় কিন্তু আপনার জীবনে জাস্টিস আসছে, অর্থাৎ সুবিচার আপনার হবে। শনিদেব অ্যাক্টিভেট হয়ে গেছে 8 পোর্টাল থেকে, অর্থাৎ 8 অগস্ট থেকেই শুরু হয়ে গেছে আপনার জন্য সুবিচার আসতে। আপনি নির্দোষ ছিলেন, অথচ আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে, অন্য রিলেশনশিপেতে, অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, বা আপনার ফ্যামিলি আপনাকে ইগনোর করেছে, আপনার ফ্যামিলি আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। সেখান থেকে আপনি কিন্তু ক্লিয়ারিটি পাচ্ছেন, কারণ এই বছরই আপনার জন্য জাস্টিস আসছে। আপনি পুনরায় দেখুন 6 অফ সোর্ড, পুনরায় আপনি আপনার জায়গায় ফিরে যাচ্ছেন কোথাও। 555, ইয়েস, আপনারা দেখুন 555, ওখানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে। কেউ বন্ধু যদি 55 দেখো, তাহলে এটুকু বলে রাখি যে তোমাদের জন্য যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে বিগ লাইফ চেঞ্জ। কারো কেরিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, কারো পার্টনার চেঞ্জ হতে পারে, কারো লাইফ ফুললি চেঞ্জ হতে পারে। আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। আপনি যদি কোনো খারাপ রিলেশনশিপের মধ্যে থাকেন, সেখান থেকে বেরিয়ে আসুন, ইগনোর করুন, নিজেকে গুরুত্ব দিন, সেলফ লাভের দিকে দেখুন। অন্যের জন্য শুধু ভেবে ভেবে নিজের সব কিছু শেষ করবেন না। 2626 যদি অ্যাঞ্জেল নাম্বার আপনি দেখতে পান, সেটা আপনি সার্চ করুন, তাতেও দেখবেন 2626। 555 যদি অ্যাঞ্জেল নাম্বার আপনি দেখেন, ওটা ইউটিউবে সার্চ করুন। বিগ লাইফ চেঞ্জ আসছে আপনার লাইফে। তো আপনাদের জন্য আজকে এই মেসেজটা থাকছে ট্যারোট থেকে। এরপর আমরা দেখব আপনাদের জন্য মা কালী কি কার্ড দেখাচ্ছে। আজকে মা কালীর কার্ড নেব আমরা। দেখুন মা কালী ক্লিম লেখা আছে, অর্থাৎ চলুন মা কালীর ওরাকল থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ওকে, ওহো, ভুবনেশ্বরী 19, দেখুন দেবী ভুবনেশ্বরী, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে ফোর্স। 19 ঊর্জা, 19 মানে হচ্ছে 1 মানে সূর্য, 9 মানে হচ্ছে মঙ্গল, সূর্য আর মঙ্গলের ঊর্জা। ভুবনেশ্বরী গোটা বিশ্বের মাতা। একটা মহিলার মধ্যে মানে মা প্রকৃতি সম্পূর্ণ জিনিস ঢেলে দিয়েছে, সম্পূর্ণ গুণ, সম্পূর্ণ শক্তি ঢেলে দিয়েছে। আপনি আপনার ভিতরের শক্তিকে জাগান। যে মহিলারা, যে মেয়েরা মানে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছে, একবার ভাবুন, যে দেবী মাকে এত পুজো করা হয়, সেই মহিলারাই এত নিচে নেমে গেছে কেন? তাদের সঙ্গে এত খারাপ কিছু হচ্ছে কেন? আপনাকে বলা হচ্ছে 19 ঊর্জা, সূর্য মঙ্গলের ঊর্জা অ্যাক্টিভেট করুন, অর্থাৎ আপনার ভিতরে অগ্নিকে জাগরিত করুন। আপনি নিজের ঊর্জায় ফিরে আসুন। কোথাও এতই আবেগ ইমোশনে ভরে গেছেন যে আপনি আপনার অস্তিত্বকে ভুলে গেছেন। তাই মা ভুবনেশ্বরী আপনাকে আপনার অস্তিত্বকে জাগাতে বলছে। আপনি আপনার অস্তিত্বকে জাগান, আপনি আপনার অস্তিত্বকে ফিরিয়ে নিয়ে আসুন, তাহলেই আপনি আপনার লাইফে কিন্তু সঠিক জায়গায় যেতে পারবেন। আপনি মহিলা বলে দুমড়ে মুচড়ে যাবেন, আমার দ্বারাই হবে না, এরকম বলে পিছিয়ে গেলে হবে না, আপনিই পারবেন। হেমা, আর কি মেসেজ আছে আমার মহিলা বন্ধুদের জন্য? শুধু আমি ফিমিনেন বলবো না বন্ধুরা, এখানে যারা ছেলেরা আছেন, যারা পুরুষ আছেন, যারা কোথাও দমে গেছেন, তাদেরকেও বলা হচ্ছে অ্যাক্টিভেট করুন নিজের শক্তিকে, নিজেকে জাগরিত করুন, নিজের স্বাধিষ্ঠান চক্রকে জাগরিত করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। হেমা, আর কি মেসেজ আছে আমার বন্ধুদের জন্য, ভিউয়ার্সদের জন্য? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ট্রমার নাগমা নাম্বার 6। বন্ধুরা, যে ব্যক্তি, যে মানুষগুলো আপনার দিকে কালা জাদু তুকতাক করেছিল, যে তান্ত্রিক দিয়ে এই কাজ করানো হয়েছিল, আজকের পর থেকে সেই তান্ত্রিকের অবস্থাও খারাপ হবে, যে করিয়েছে তার অবস্থাও খারাপ হবে। যে আপনার দিকে খারাপ এনার্জি পাঠিয়েছে, মা নিজে তাদেরকে শাস্তি দেবেন। এই মা কিন্তু ভীষণ জাগ্রত মা। এটা হচ্ছে মানে ট্রমা নাগমা
আপনারা যারা জানেন এটা হচ্ছে ভীষণ, আপনারা জাস্ট রূপটা দেখুন, মায়ের সবথেকে ভয়ঙ্কর রূপ। কেউ মায়ের তৃতীয় নয়নকে জাগরিত করে দিয়েছে। মা এতটাই ক্ষেপে গেছেন যে আপনার শত্রুকে মা বিনাশ করতে চলেছেন, এবং আপনি দেখুন তাদের কি অবস্থা হয়, তাদের কি পরিণতি হয়। তাই আপনারা কেউ ভয় পাবেন না, মায়ের উপর বিশ্বাস রাখুন এবং নিজের শক্তিকে জাগরিত করুন। মা একটা কথা বলছে, আমি প্রত্যেকটা মহিলার মধ্যে আছি, প্রত্যেকটা মানুষের মধ্যে আছি। যারা যারা নির্যাতিত, যাদের সঙ্গে খারাপ হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে নিজের শক্তিকে চেনো, মাকে ডাকো, মায়ের শক্তিকে জাগরিত করো, আর মা শাস্তি দেবেন। যারা যারা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, প্লিজ আমি তাদেরকে বলবো মাকে বিশ্বাস করে আপনারা হাঁটতে থাকুন, আপনাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাবে। আর আপনাদের যারা যারা ক্ষতি করেছে তাদের তো কোনো কথাই নয়, শুরু হয়ে গেল তাদের জীবনের সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে আসছে। মা আর কিছু মেসেজ। থ্যাংক ইউ। ওকে, 4 কালী মহামায়া। ইয়েস, গুড, আমি এটাই বলতে চাইছিলাম। কালী মহামায়া, এখানে একটা জিনিস দেখুন, মায়ের ছবি সামনে পড়েছে। অর্থাৎ যারা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, কোথাও না কোথাও আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন। আর আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন বলে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনি যদি দেখেন যে আপনার টুইন ফ্লেম আপনার সঙ্গে খারাপ কিছু করছে, তাহলে তার সঙ্গে নিজেকে কাট আপ করুন। টুইন ফ্লেম বলি তার পা ধরে আপনাকে পড়ে থাকতে হবে না। টুইন ফ্লেম মানে হচ্ছে এই পৃথিবীতে আসার মানে হচ্ছে একে অপরকে কিছু শেখানোর জন্য আসা। কিন্তু কোনো ব্যক্তি যদি কার্মিক টুইন ফ্লেম হয়, তাহলে তার থেকে নিজেকে সরিয়ে রাখাই ভালো। আপনাকে বলা হচ্ছে আপনি পজিটিভ থাকুন, কর্ড কাটিং করুন নিজের টুইন ফ্লেমের সঙ্গে। এবং যদি নেগেটিভ হয় ব্যক্তি, যদি সে আপনাকে বারবার প্রহার করার চেষ্টা করে, বারবার আপনাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, তো তার থেকে আপনি দূরে সরে যান। কারণ এটাই আপনাদের মানে নিয়তিতে আছে। এই কারণে বলছি, টুইন ফ্লেম যদি জার্নিতে থাকেন, সেই টুইন ফ্লেম জার্নি একসঙ্গে থাকা ভীষণ কঠিন হয়ে যায়। কারণ এই টুইন ফ্লেম মানে হচ্ছে একে অপরকে শেখানোর কিছু ব্যাপার থাকে, সেটা সেই জিনিস যদি তার মধ্যে না থাকে, সে বোঝার না চেষ্টা করে, আপনি একা বুঝে গেছেন, কিন্তু সেখানে আপনার উপরেই সে প্রহার করে যাচ্ছে। তাই আপনাকে কিন্তু সতর্ক করে দিচ্ছে মা। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, আপনি যা ঊর্জা সামনে দেবেন, আপনাকে বলা হচ্ছে এই পুরো শ্রাবণ মাসটা, অর্থাৎ আপনি কেন শ্রাবণ মাস বলবো, আমি পুরো মানে হোল লাইফের জন্য বলছি, আপনি যে নেগেটিভিটি সামনের ব্যক্তিকে দেবেন, সেই নেগেটিভিটি নিজেও অ্যাট্রাক্ট করবেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি পজিটিভ থাকুন, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তিতে যাবার দরকার নেই। মনে মনে আপনি থাকবেন, যে ব্যক্তিকে আপনার পছন্দ নয়, যে ব্যক্তির থেকে আপনি দূরে সরবেন, জাস্ট কর্ড কাটিং করুন, এনার্জিটাকে আপনার দিকে ফিরিয়ে নিন, আপনার এনার্জিকে অন্যজনের কাছ থেকে ফিরিয়ে নিন, তাহলেই দেখবেন আপনার লাইফ অনেক স্মুথ হয়ে গেছে। আচ্ছা, এখানে 4 নম্বরের ঊর্জা আছে। আমি এখানে রাহুর দেবের এনার্জি পাচ্ছি, অর্থাৎ যাদের, এবং আমি এখানে 3 দেখতে পাচ্ছি। অর্থাৎ বন্ধুরা, যাদের রাহুর মহাদশা বা এরকম কিছু চলছে, তাদেরকে বলবো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই মা কালীর শরণাপন্ন হন, মা কালীর আরাধনা করুন, মা কালীর মন্ত্র জপ করুন। আর মন্ত্র পাঠে বন্ধুরা, মন্ত্র পাঠের মধ্যে পাওয়ারফুল কিছু নেই। আপনারা একটা মন্ত্রকে ধরে সারা 24 ঘন্টার মধ্যে যদি একবারও করেন, সেটাই আপনার জন্য বেনিফিট দেবে। তো আজকে এখানে আপনাদের জন্য মা এই মেসেজটা দিয়েছেন। এবার আমরা আজকে দেখে নেব আমাদের চ্যানেলিং, অর্থাৎ অ্যাঞ্জেলিক ডাউনলোড থেকে। ওকে, কিছু বন্ধুকে বলা হচ্ছে বাড়িতে গাছ লাগান। কেউ আপনার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, কোনো ব্যক্তি আপনার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, আপনি সতর্ক হয়ে যান। আমি বললাম না, অমাবস্যার 4 দিন আগে কিছু হতে পারে, অমাবস্যা থেকে 4 দিন পরে কিছু হতে পারে, সেটার বিষয়ে সতর্ক থাকবেন।
আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হচ্ছে, আপনাকে হ্যাপি দেখে আপনার শত্রু পাগল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে মৃত্যু এসে যাচ্ছে এমন তার যন্ত্রণা হচ্ছে আপনাকে খুশি দেখে। MTSNPI এগুলো আপনার কিন্তু শত্রু হতে পারে। আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। ইয়েস, আপনি বুঝতেও পেরে গেছেন এবং তার সেই সমস্ত খারাপ ব্যক্তির সঙ্গে আপনি কথা বলা বন্ধ করেছেন। বিশুদ্ধি চক্র বন্ধ, যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি বলেছিলাম কিনা থ্রোট চক্র অর্থাৎ বিশুদ্ধি চক্র আপনার বন্ধ করে দেওয়া করার চেষ্টা করছে যাতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। আপনি সেই ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে না দেখতে পান, অন্য কারোর সঙ্গে না মিশতে পারেন, সবাইকে আপনার শত্রু মনে হয়, এরম ধরনের এনার্জি আপনার দিকে সে পাঠাচ্ছে, কিন্তু কোনোটাই কাজ হবে না। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। তুমি যে সেন্ট ব্যবহার করো সেই সেন্ট কেউ পছন্দ করে। আপনি যদি কোনো সেন্ট ব্যবহার করেন সেই সেন্টটা কিন্তু কেউ পছন্দ করে। আপনার কোনো স্পিরিট গাইডও হতে পারে, বা আপনার কোনো অ্যানসেস্টার হতে পারে, বা আপনার কোনো কাছের ব্যক্তি হতে পারে। পাস্ট লাইফ কানেকশান, পূর্বজন্মের সম্পর্ক। এখানে টুইন ফ্লেম আছে, পূর্বজন্মের সম্পর্ক আছে। কেউ কেউ সোলমেটের সঙ্গে ডিল করছেন, পূর্বজন্মের সম্পর্ক আছে এখানে। দান ধ্যান করো। ইয়েস, দান ধ্যান করুন বন্ধুরা, যা কম বেশি হয় দান ধ্যান করুন, খুশি মনে করুন, ছোট ছোট জন্তু জানোয়ারদের খাবার দিন। আপনি কাউকে উৎসাহিত করেন। ইয়েস, আমি তো করি, আপনি দেখুন আপনি কাকে করেন। আপনি কাউকে উৎসাহিত করেন। আমি কাউকে ডিমোটিভেট করি না বন্ধুরা, আমি সবসময় মোটিভেট করার চেষ্টা করি এবং স্পিরিট গাইড তাই আমাকে মেসেজ দেন, মা লক্ষ্মী আপনার সাথে আছেন, মা লক্ষ্মী আপনার সাথে আছেন, আপনি এগিয়ে চলুন। টাকা আপনার আসছে কিন্তু সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না, কারণ কেউ তো আছে যে মানে বলে না দুধ কলা দিয়ে কাল সাপ পুষে রেখেছেন, তো বলে আর্থিনের সাপ। কেউ তো আছে আপনার সঙ্গে চিক্কু ব্যক্তি, যে আপনার সামনেতে একটা রূপ দেখায়, আপনার পিছনে একটা রূপ দেখায়। হ্যাপি ম্যারিড লাইফ, কারো ম্যারিড লাইফ হ্যাপি হতে চলেছে, হ্যাপি ম্যারিড লাইফ। কেউ বিবাহ মানে বন্ধনে যাচ্ছে, তার জন্য আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে। ইয়েস, আপনার উপরে এত ব্ল্যাক ম্যাজিক করছে, সেটা কাজে লাগছে না, তাহলে তো পালিয়ে যেতেই হবে তাকে। ওকে, আই অ্যাম হোয়াইট লাইট অ্যান্ড আই অ্যাম পিওর। ইয়েস, এটা আমি সবাইকে বলি, এটা বলুন, আই অ্যাম হোয়াইট লাইট, আই অ্যাম পিওর। যে মানে পিওর থাকে না, তার কোনো ক্ষতি হয় না। মা নিজে তাকে আগলিয়ে রাখেন, মা নিজে তাকে প্রোটেকশান দেন। তা আজীব দাস্তা হ্যায় ইয়ে, কাহা শুরু কাহা খতম। বন্ধুরা, কারোর জন্য গান আসছে, আজীব দাস্তা হ্যায় ইয়ে, কাহা শুরু কাহা খতম, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम, मुबारक है तुम्हें किसी के नूर हो गए, किसी के इतने पास हो कि सबसे दूर हो गए। চলুন 6-9 আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে। ইয়েস, ইয়াং এর ঊর্জা, অর্থাৎ বন্ধুরা কিছু টুইন ফ্লেম রিইউনিয়নে আসছেন, আপনাদের পুনরায় মিলন হচ্ছে এবং হবে। কিছু বন্ধুর জন্য ভালো মেসেজ। অ্যাঞ্জেল নাম্বার, ওজন বাড়াতে চাইলে, কেউ যদি ওজন বাড়াতে চান, আমি নাম্বারটা বলছি 52826998। আবার রিপিট করছি 52826998। অর্থাৎ ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখবেন। যারা খুব রোগা আছেন তাদের জন্য মেসেজটা রইল। ওকে, আপনার মধ্যে ভগবানের শক্তি আছে জেনেও আপনার উপর
আক্রমণ করছে। আপনার উপর ভগবানের শক্তি ঊর্জা আছে সেটা জেনেও আপনাকে আক্রমণ করছে। এদের তো মতিভ্রম হবেই, মানে পৃথিবীতে মনে হচ্ছে হাজার হাজার বছর বাঁচবে বলে এসেছে, তাই একে অপরের ওপরে ব্ল্যাক ম্যাজিক করে সব কিছু পেয়ে যাব। আরে গাধা যারা করে, আমি তাদেরকে এটাই বলি, গাধা ছাড়া আমি তাদেরকে কি বলবো? কিছু এইভাবে পেয়ে কি সঙ্গে নিয়ে যাবি শ্মশানেতে? তাদের দিকে আমি এই মেসেজটাই ছুঁচ্ছি, এগুলো গাধা ছাড়া কিছু না, মানে আমি ডাইরেক্ট বলছি। আজকে মরলে কালকে দুদিন হয়ে যাবে, মানে আমার 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 শক্তি ক্ষমতা চাই। করোনা হবার পরে এত মানুষ মরার পরেও তাদের শিক্ষা হয়নি, মানে ভগবান এতভাবেও বোঝায় তবু এদের শিক্ষা নেই। অ্যাঞ্জেল নাম্বার, ব্লাড প্রেশার, আমারই ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। দেখুন অ্যাঞ্জেল আমাকেই মেসেজ দিয়ে দিচ্ছে আপনাদের রিডিং করতে করতে। তো 886329 886329 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখুন, যাদের মাথা গরম হয়ে যায়, যারা রেগে যান, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে যাদের, তাদের জন্য। চলুন, আর আপনার জন্য আর 3টে মেসেজ, স্পিরিট বলছে 3টে মেসেজ। ওকে, কেউ তোমার প্রেমে পড়েছে। ইয়েস, কেউ আপনাকে ভালোবাসে, আপনার প্রেমে পড়েছে। দেখুন কে আপনার প্রেমে পড়েছে। ও কোনো ট্যারো রিডার। চলুন, আই অ্যাম মিলেনিয়ার, আপনি কোটিপতি। ইয়েস, আই অ্যাম মিলেনিয়ার, ক্লেম দিস এনার্জি অল টাইম। তো বন্ধুরা, কেউ বলতে চাইছেন আমি কোটিপতি, অ্যাফার্মেশন যদি কেউ বলতে চান তাহলে আপনি এটা বলুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই মেসেজ, আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই যে আমি মেডিটেশনের ভিডিও দিয়েছি আপনারা ওটা করবেন, দেখবেন অনেক রিলিফ পাবেন। মা কালীর ঊর্জা সম্পূর্ণভাবে আপনাদের জন্য রয়েছে। আমি চাই যে আপনারা জীবনে প্রত্যেকে ভালো কাজ করুন আর ভালো থাকুন, কারণ আমরা এই পৃথিবীতে কেউ কিছু সঙ্গে নিয়ে যাব না, শুধুমাত্র ভালো ব্যবহার, ভালো কাজ, আর কিছু না। আর জীবন চলার জন্য তো জিনিসগুলো লাগেই, খারাপই তো শুনতে পাই, ভালোটা একটু কমই শুনতে পাই। তো তাই আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে চেষ্টা করুন নিজেও ভালো থাকুন, পাশের ব্যক্তিকেও ভালো থাকতে দিন। যারা খারাপ করছেন অন্য মানুষের, তাদের জন্য আমার মেসেজটা রইল, প্লিজ খারাপ কাজে বাধা দিন, ভালো কাজে বাধা দেবেন না, উৎসাহিত করুন, কারণ এই পৃথিবীতে কেউ অমর নয়, সবাই চলে যাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আর আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আর আপনাদের দিকে আমি সাউন্ডটা পাঠাচ্ছি যাতে আপনারা হিল হয়ে যান। ওম নমঃ শিবায়। হে মা কালী, আমার সমস্ত বন্ধুদের ভালো রেখো। আর আমি আমার ভোলেনাথের কাছে প্রার্থনা করি যে সর্বদা প্রোটেকশন দেয়, মহাকাল আপনাদেরকে প্রোটেকশন দেন। এবং আমি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যে আপনাদের জীবনের সব কিছু পূরণ হয়ে যায়, আর মা লক্ষ্মী আপনাদেরকে ধন ঐশ্বর্য ভরে দিক। তো আমি চাই সবাই ভালো থাকুন। আর বন্ধুরা প্লিজ আরেকটা জিনিস বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, লাইকটা কমসে কম দিন। এত মানুষ দেখেন, লাইক দিতে আপনাদের কি কষ্ট হয়েছে দেখেন তো, রোজ এইটুকু কাজ আপনাদের দ্বারা হয় না? একটু লাইক দিতে কি আপনাদের এত ব্যথা হয়ে যায় আঙুলে? ভালো জিনিস কি নিতে পারেন না? কত রকম রিলসের লাইক মারছেন, আর ভালো কাজে তো একটু লাইক দিতে পারেন না? কেন এরকম অবস্থা হয় বুঝতে পারছেন? এইটুকু জিনিসও আপনাদের করে ইচ্ছে হয় না। তো করে দেখুন, কারণ এটা আপনি অন্যজনকে সাহায্য করছেন। আমি বললে তারপরে আপনারা করবেন, আপনারা নিজেরা করতে পারেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, একটু বকা দিলাম, আই এম সরি। ভালো থাকবেন।